আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি সামনে দাঁড়িয়ে রয়েছি এটি মূলত ডায়ান কিং, অর্থাৎ এই ঘাসটিকে বলা হয় তাইওয়ান হাইব্রিড। দেখেন কী পরিমাণ ঘাস এই এই জমিতে রয়েছে। আমরা প্রথমবার এই ঘাসটি রোপণ করেছি। দেখেন দর্শক শ্রোতা, এটি শুধুমাত্র এমনি বলা হয় না যে এটি যারা ওয়ান হাইব্রিড থেকে দ্বিগুণ ফলন হয়। দর্শক, যারা ঘাসে যদি আপনি 1 বিঘাতে 8 টন ফলন পান, এই তাইওয়ান হাইব্রিড ঘাসে আপনি 16 টন ফলন না পেলেও আপনার এই তাইওয়ান হাইব্রিড আপনার জমিতে 12 থেকে 14 টন ফলন কিন্তু অনায়াসই হবে। দর্শক, প্রচুর পরিমাণে লম্বা হয়, বিশেষ করে যারা থেকে 3 থেকে 4 ফিট বেশি লম্বা হয় এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মতো জার হয়, এবং এই ঘাসটি আপনি 30 দিন বয়সে কাটতে পারবেন। দর্শক শ্রোতা, অন্যদিকে যারা পাকচন, লাল পাকচন বা স্মার্ট নেপিয়ার ঘাস একবার কাটলে আপনার আরেকবার কাটতে 45 থেকে 60 দিন সময় লাগে, তবে এই তাইওয়ান ঘাসটি আপনি মাত্র 45 দিনে কিন্তু কাটতে পারবেন। দর্শক, আমাদের কাছে অল্প পরিসরে এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে। আপনারা চাইলে এই ঘাসের কাটিংগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। দেখেন কী পরিমাণ ঘাস এই জমিতে হয়েছে। দর্শক শ্রোতা, এটি শুধু এমনি একে ডায়ান কিং বলা হয় না, প্রচুর পরিমাণে ফলন হয়, প্রচুর প্রোটিন রয়েছে এবং সবচেয়ে কম সময় কাটা যায়, সে কারণেই মূলত এই ঘাসটিকে ডায়ান কিং বলা হয়। তো দর্শক, আপনি চাইলে অন্যান্য ঘাসের পাশাপাশি এই ঘাসটিও চাষ করতে পারেন। তো দর্শক, আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে। চাইলে আপনি যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।